একটু জানিয়ে রাখতে চাই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল এবং সেই অভ্যুত্থানের সাথে এবং কোটা সংস্কার আন্দোলনের সাথে একমত পোষণ করেছিল কিন্তু প্রবাসীরা, এবং প্রবাসীরা এই আন্দোলনকে বেগবান করবার জন্য বড় রকমের একটি ভূমিকা পালন করেছিল এবং তারা একটা সময় গিয়ে রেমিটেন্স শাটডাউনের মতো গুরুত্বপূর্ণ ঘোষণাও দিয়েছিল এবং সেই সময়টিতে কিন্তু তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল। এবং এরই ধারাবাহিকতায় আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ করেছিল এবং সেখানে 57 জন বাংলাদেশিকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল, আটক করা হয়েছিল এবং বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজাও দেওয়া হয়েছিল। তবে আমরা যখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন, সরকার প্রধান হন, এবং একই সাথে আমরা বিভিন্ন সময় শুনেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন যারা সমর্থন দিয়েছেন, বিদেশিরা বিভিন্ন জায়গায় যারা আসলে আটক হয়েছেন তাদের ছাড়িয়ে আনবার ব্যাপারে এই সরকার চেষ্টা করবে এবং প্রথম থেকে কিন্তু সেই কাজগুলো শুরু হয়ে গিয়েছিল এবং প্রধান উপদেষ্টা নিজেই কথা বলেছিলেন।